ডাকছে, মেঘটা একটু আগে আরো সুন্দর ছিল, উড়ে চলে যাচ্ছে। ও আখি পাখি খোঁজে কি বাসা, মেঘলা মনে কিসের নেশা, যা কিছু জেনেছি ধোয়া 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 ধোয়া। সকাল হয়ে গেছে, আর সকালে উঠে দেখি বোন একদম সেজে গুজে রেডি হয়ে গেছে। সেজে গুজে না, আমি যখন উঠেছি তখন কেউ ওঠেনি, সোমনাথ ঘুমাচ্ছে, মেয়ে ঘুমাচ্ছে, তোমরা ঘুমাচ্ছ। কালকে সকাল রাত্রেবেলা কিচ্ছু এসে খায়নি, টায়ার্ড হয়ে গেছিল, ঘুমিয়ে পড়েছিল। তাই বললাম আমার চ্যানেলে ভিডিও, আমি এই সকালে ভিডিও শেষ করলাম আমার চ্যানেলে, বললাম তাই যে কালকে রাতে না খেয়ে ঘুমিয়ে পড়েছি। আর এই যে আমাদের মহাদেব কোথায় গেল দেখি, এই তো মহাদেব, এই উঠলাম, ওয়েদার মেঘলা মেঘলা। মহাদেব আর পার্বতী না, মহাদেব আর পার্বতী অত দূর নিচেই হলো, মহাদেবের চেলা চামুন্ডা বলতে পারো। কি সুন্দর ওয়েদার, শীত শীত করছে, বা সোয়েটারটা বের করে। শীত করছে এখন করছে, এতক্ষণ করছিল না। সোয়েটারটা বের করে, রাত্রিবেলা গরম লাগছিল। কেমন কমলা সুন্দরী চলে এসেছে সকাল সকালে চিকেন নিয়ে, কালকে বলে দিয়েছিলাম নিয়ে আসার জন্য, নিয়ে এসেছে। ঘুম খারাপ করে দিয়া কমলা বহন নেই, আজ তো ছুটি কা দিন থা। হয়েছে তোমার আপলোড হয়েছে, এবার টাইটেল থাম্বনেলটা দিয়ে ভিডিওটা পোস্ট করতে হবে। ঠিক আছে। আমাদের এখানে সকালের থেকে কারেন্ট নেই, কি অসুবিধা হচ্ছে, কিচ্ছু কাজ করা যাচ্ছে না। কমলা বেন এখন গিয়ে রান্না করবে না, আমরা এখন চা খাবো গ্রিন টি। এই যে গ্রিন টি দিয়ে দিয়েছি, এই যে নিচে উঠে গেছে। এই যে সকাল হয়ে গেছে, আর সকাল বেলায় দেখাচ্ছি কমলা বেহেনকে, আর এই যে আমাদের পার্বতী বোন, আর এই যে আমাদের শিব। জল ঢালবো তাহলে মাথায়, হ্যাঁ ঢেলে দাও। এবার চা খাক, চা খেয়ে ভাত খাবে। আর কমলা বেহেনের মনটা খুব খারাপ লাগছে, তার কারণ হলো কমলা বেহেনকে সকালবেলা ঘুম থেকে উঠতে হয়েছে। কমলা বেহেনকে আগে চাটা দিয়ে দাও। তোমাদেরটা দেবো না না, আমরা এগিয়ে আসছি। আর এই যে আমাদের চা অনেক কিছু আনতে হবে, নিয়ে আসো। বিস্কিট আনতে হবে, তারপর তোমরা ডালিয়া খাও না এখন, আর ডালিয়া আনতে হবে। এদিকে আমার বউ কি রান্না করছিল, রান্না করছি, রান্না আমি করবো, বৌদি কাটছে, কাটুক। এই যে চিকেন হবে, চিকেন হবে, চিকেনের জন্য রান্না করছিল, মানে চিকেনের জন্য সব রেডি করছিল। না বোন আজকে বেড়াতে এসছে তো, না না, চিকেনটা আমি করি, বৌদি কেটে দিই। তুমি বসো, কালকে হ্যাঁ কালকে খাওনি তো, আসার পরে খাওনি, রান্না করলে পরে করে নিও, আজকে রেস্ট নাও। তারপর ওই যে কমলা বেহেনও আছে, কমলা বেহেন আমাদের সাথে যাবে, কমলা বেহেনকে নিয়ে চলে যাবো। দেখি কমলা বেহেন আমার সাথে যাएंगे তো, হ্যাঁ ঠিক আছে। नहीं एसी तो है घर में, एसी तो लगा लेंगे। কারেন্ট নেই, কারেন্ট নেই। আর এই দিকে রেডি হয়ে গেছে ইলিশ মাছের ঝোল, পটল ভাজা, আর হয়েছে ডাল। এটা দিয়ে এখন ওরা খেয়ে নেবে, তারপরে মাংস রান্না করবো, আর চিংড়ি মাছ দিয়ে ঝিঙে রান্না করবো। আর তুমি কচু পাতা বাটা খাবে? খাবো, কচু পাতা বাটবো, আর কিছু রান্না করবো। ঠিক আছে। আমি আগে, কারেন্ট নাই, মিক্সি চালানো যাচ্ছে না, আর আমাদের শিলনোড়া একটু ধার নাই, বাটা তো যাবেই না। কারেন্ট কখন আসবে ওর জন্য বসে আছি, মাংসটা ধুতে হবে। আমার বর তো কিছু করে দেয় না, খালি আমি যদি সব করে দিই তাহলে তোমাকে পেলে পুষে পালা, পালা লাগবে না, সরো। এই যে ঝিঙে কাটছে, আর এখানে রসুন আদা ওইখানে রেখে দিয়েছে, নিচে রেখেছি, প্লাস্টিক পেতে নিয়েছি। আর এটার মধ্যে ঝিঙে কাটছে এই যে, আর এই যে হলো ঝিঙে কাটা হয়ে গেছে, আলু পেঁয়াজ এখানে আছে, এইখানে আদা আছে, আদা আর রসুনটা কমলা ভেনু ছুলে দিয়েছি। আদা কাটছে নাদা, এর দাদা আদর করে নাম দিয়েছিল নাদা, মানে রাগাতো। গবর নাদা যেরকম হয় না ছোটবেলায়, এরকম গবর নাদার মতন বসে থাকতো যেখানে সেখানে। মোটেই আমি বসে থাকতাম না কোনো। তাহলে কি জন্য গবর নাদা নাম দিয়েছিল? নাদার মতন দেখতে ছিল, গবর নাদার মতন। মোটেই নাদার মতো দেখতে ছিলাম না আমার ছোটবেলায়। বাবা কিসের মতন দেখতে ছিল? সত্যি সত্যি নাদার মতনই ছিল। গবর নাদা কি? গবর নাদা মানে গবরের গবর বাবা, এত বড় গবর থাকে না, সে গবরের ঢেপ। মামা এখানে খেলছে আর মামার বাবার সাথে খেলছে, বাহ খেলা দেখছে, খুব ভালো। দুজন বাপ মেয়ে দুজন খেলছে, বাহ খেলো খেলো খেলো। আমি একটু আমার ছেলের সাথে কি খেলি তাহলে। কাটা হয়ে গেছে, আর ঝিঙে আর আলু সব পেঁয়াজ টেয়াজ কাটা হয়ে গেছে, আর কেটেছে আমাদের মাসি, কাটা হয়ে গেছে। ও মাসি, রান্নার মাসি কি কাজের মেশো, রান্নার মাসি কি কাজের বর, রান্নার মাসি। আর কারেন্টও চলে এসেছে, আর এইদিকে আমাদের রেডি হতে চলেছে মাংস, আর কচু পাতা বাটাও হবে, খুব টেস্টি হয় এটা। পেঁয়াজ ভাজাও প্রায় হয়ে গেছে। এইদিকে কচু পাতা বাটার জন্য রসুন
আর কি হচ্ছে, লঙ্কা ভাজা হচ্ছে। কাঁচা লঙ্কা বেশি ঝাল নেই, আর আজকে রাঁধুনি হলো কাঁচা লঙ্কা বেশি ঝাল নেই। আর এখানে ঝিঙে হয়ে গেছে, এখানেও ঝিঙে হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে ঝিঙে রেডি হয়ে গেছে, গরম গরম ঝিঙে। আমি এখনো খাইনি, খাবো। আর বন্ধুরা আমি এখনো খাইনি। আর বাইরের কিন্তু সিনারি কিন্তু আস্তে আস্তে সুন্দর হতে চলেছে, দারুণ সুন্দর সিনারি হতে চলেছে। যদি আজকে সময় পাই অবশ্যই বাইরে যাব। সবাই কমেন্ট করে বলো তো, ভাই বলছে যে ভিডিও করতে ওনার বোকা বোকা লাগে, শর্ট ভিডিও করতে। মুখের উপর আমাকে না করতে পারে না, মুখের মোটা হয়ে গেছে তো লজ্জা লাগে মোটা বউকে নিয়ে রিলস করতে। না না, একটু মোটা না, মুখের উপর বলতেও পারে না। সেটা বলছি না, আমার প্রশ্ন তুমি তো যখন রোগা ছিলাম তখন তো প্রচুর টিকটক করতাম, তখন তো তখন তো নতুন বউ ছিল। না না, নতুন বউ না, তাহলে করতাম তখন তো সে জোর করে করতো, মানে করাতো না। সেই বলো, তখন তো নতুন বউ ছিলাম না। তখন নতুন বউ না, তখন 4-5 বছর হয়ে গেছিল। ও তাহলে তো অসুবিধা কি, 4-5 বছর হয়ে গেছে। তখন ওই যে আমি রোগা ছিলাম, তখন ওই জন্য করতে, এখন মোটা হয়ে গেছিল, লজ্জা পায় করতে, ভিডিও করতে বলতেও পারে না যে তুমি মোটা হয়ে গেছো, তোমার সাথে করবো না। ভিডিও করতে মানে রিলস করতে। না না, এটা হচ্ছে যাতে করি তার জন্য এই টাইপের কথা, তার জন্য এই টাইপের কথা। তাহলে যখন বুঝি যখন গেছো, তাহলে মেন্টালি প্রিপেয়ার হয়ে নাও। খুব সুন্দর সিনারি, দেখবে সিনারি আর ড্রেস একসাথে পরলে। রিলস করব কি করব না বলতো। আয়নাতে মুখ দেখবো না না। এই যে রেডি হচ্ছে, এই যে রেডি হচ্ছে ভূতনি। এত ভালোবাসা, এত ভালোবাসা কোথায় কোথায় রাখবো, কোথায়? বুকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় রাখবে বলো এত ভালোবাসা? বুকে বুকে। বাহ বাহ। আর ওই দিক দিয়ে সেজে যাচ্ছেই, সেজে যাচ্ছি না, চুলটা ঠিক করলাম। দেখি দেখি দেখি, চুলটা ঠিক করলে। আর আমার সোনা বাবাকে আজকে, নিসারকে আজকে দেখি বাবা চুলে জেল দিয়ে দিয়েছি, একটু দেখাও। হ্যাঁ, চুলে জেল দিয়ে দিয়েছি নিসারকে। দেখি দেখি দেখি, এইখানে সব আমাদের গ্রিন রুমে চলছে না, ক্যামেরায় ঠিক হয়ে যাবে। আইফোনে কি হয় বলো তো, আইফোনের স্ক্রিন টোন না আরো কালো হয়ে যায়, যা ফর্সা ওই সেইগুলো তোমার আরো বেশি কালো দেখা যাবে। ওই জন্য একটু সাদা সাদা করে মেকআপ করলে ঠিক হয়। ভালো লাগছে না বলো? হ্যাঁ, হেভি মানিয়েছে তোমার শার্টটা। আমরা বেরিয়ে পড়লাম শর্ট ভিডিও করব দেখে। সবাই চলে গেছে উপরে, আমি সবার লাস্টে একা একা যাচ্ছি। আর মন্দিরা বোনরা না আসলেও আমরা শর্ট ভিডিও করতাম, কারণ আমরা অনেক ড্রেস কিনেছি, দেখিয়েছি তো আগে। অনেকগুলো ড্রেস অর্ডার দেওয়া আছে, আরও অর্ডার দেওয়া আছে। যতদিন এখন দার্জিলিংয়ে থাকবো, আপনার দাদাভাই অফিস যেদিন যেদিন থাকবে না, বা অফিসের পরেও যেতে পারি, আগেও যেতে পারি, শর্ট ভিডিওগুলো করবো। ঠিক আছে, চলুন দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। সবাই ওই যে সব চলে গেছে, আর বউ নাই। হ্যাঁ, আর বউ নাই, ওটা বউ না, দরজালি। পুরো সেজবো। ওই যে সামনে দিয়ে একটা ডেড বডি যাচ্ছে, সামনে দিয়ে ডেড বডি যাচ্ছে, ওই জন্য আমরা একটু আস্তে আস্তে যাচ্ছি এখান দিয়ে। ওই যে সামনের ওই গাড়িটায় খাদা দিয়ে ভর্তি করা আছে। এই যে আমরা নেমে গেছি, আর জাস্ট সামনে যা সিনারি না, আমি ক্যামেরায় দেখবো না সামনে দেখবো, তাই ভাবছি। আমি চশমা পরে দেখবো, পুরো মনে হচ্ছে এখান থেকে লাভ দিই, লাভ দিয়ে চা বাগানে পড়ি। কি দারুণ, পুরো স্বর্গ, মানে স্বর্গ। স্বর্গ তো দেখিনি, স্বর্গ তো কোনোদিন দেখিনি, কিন্তু এইটা মনে হচ্ছে স্বর্গের থেকেও সুন্দর। সত্যি সত্যি, এইটা স্বর্গ না, এটা নিসর্গ, মানে নিসর্গ। আমার ছেলের নামের মানে এইটাই, এইটাই নিসর্গের নামের মানে, মানে ন্যাচারাল বিউটি, স্বর্গ, নিসর্গ। হ্যাঁ, এই যে নিসর্গ, এই যে নিসর্গ, এই যে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, ন্যাচারাল বিউটি, এটাই নিসর্গের নামের মিনিং। অনেকেই এর আগে কোশ্চেন করেছেন, মানে এইটা। আরেকটা মানে আছে, সেটা হচ্ছে মানে একই মানে, নিসর্গ মানে স্বর্গের সব থেকে উপরের স্থান, যেখানে ভগবান দেবতারা বাস করে। সব থেকে সুন্দর জায়গা যেটা, সেটাই হচ্ছে নিসর্গ, যেখানে ভগবানরা বাস করতো। এই যে নিসর্গ, সত্যি মানে কি আর বলবো, ভাষায় বলতে পারবো না, এত সুন্দর লাগছে। মেঘগুলো পুরো চা বাগানের উপর দিয়ে ভেসে যাচ্ছে। আমার মনে হয় ভিডিও করতে ইচ্ছা করছে না, এটাই দেখি। আর কিছুদিন দেখতে পাবো, তারপর আর দেখতে পাবো না। এই কুলি बैग नहीं गला ना, मैं क्या नौकर हूँ बैग लेने के लिए? तुम नौकर नहीं हो, कुली हो मेरा। বাবারে কি সুন্দর লাগছে, পুরো চা বাগানের উপর দিয়ে মেঘগুলো যাচ্ছে। হাই ডিয়ার পাশাংজি, আমাদের জ্যাকি চ্যাং, হ্যাঁ, ব্রুসলি জ্যাকি চ্যাং, 10 জন ব্রুসলির সমান শক্তি, 13টা জ্যাকি চ্যাং এর সমান ক্যারাটে স্কিল। এই কুলি কা মাতাজি पकड़ो। এই যে কুলি नंबर 1, कुली को साथ में लेके आया। ठीक, अच्छा है ना, देखने में अच्छा है ना कुली? হ্যাঁ ঠিক। আর এইদিকেও চা বাগান আছে সুন্দর। কালকে যেই ভুল করেছি, আজকে আর সেই ভুল করিনি। আজকে অনেকগুলো ছাতা নিয়ে এসেছি। দেখো কালকের মতন আবার পরে যাও না। এবার আমি যাচ্ছি ওপরে, আর আমার বর আর আমার ছেলে সামনে আছে। ওই যে
কালকে এই ফুল দিয়ে আমরা শুট করেছিলাম, কি সুন্দর ফুলটা ফুটেছে, দারুণ লাগছে, হেবি সুন্দর ফুলটা। এরকম কিন্তু অনেক ফুল আছে, এই যে কি সুন্দর ফুলটা, পুরো পিঙ্ক কালারের। একটু এদিকে আসো, তোমার জন্য। এত কিছু নিয়ে ধরো, ধরার মতন জায়গা নেই। হ্যাঁ ধরো, কোন হাত দিয়ে ধরবো? ওইটা ছেড়ে দাও, মুখ দিয়ে পড়ে যাবে তো। তাহলে মুখ দিয়ে নাও, না নিলে পরে তোর পাহাড়ের থেকে ধাক্কা দিয়ে ফেলেই দিতাম। আর এই যে নিসাক দিকে আসছে, নিসার দিকে আজকে জেল লাগিয়ে দিয়েছে। নিসাক তোমার সাথে আকাশ ম্যাচিং হয়ে গেছে শোনা। কেমন লাগছে বলো আজকে? ঠান্ডা কম, কিন্তু সিনারিটা কেমন লাগছে তাই বলো, ভিউটা তোমার কেমন লাগছে আজকে? দারুণ দারুণ। না না হতেও পারে, কোনো ঠিক নাই। হা লা 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 লা। ওই জায়গাটাই সুন্দর লাগছে সবথেকে, পুরো দিকটাই সুন্দর, ভালো লাগছে কি। হ্যাঁ এই যে এত রোদ উঠেছে আমরা আসার পরে, যে ছাতা মেলে দাঁড়িয়ে আছে আপনার দাদা ভাই, কি করবে ছাতা না মেলে এখানে করাই যাবে না। নিসাক সোয়েটার খুলে ফেললো, নিসাক সোয়েটার ওই লাল ব্যাগে ঢুকিয়ে দেবে। বৃষ্টি শুরু হয়ে গেছে, এত রোদ, আবার ঠিক নেই, এখনো বৃষ্টিও আবার শুরু হয়ে যেতে পারে, মানে এখানে ওয়েদারের কোনো ভরসা নাই। এখানে ওয়েদার, দার্জিলিং এর ওয়েদার আর দার্জিলিং এর মেয়ে মানুষদের কোনো ভরসা নেই। কমলা ভ্যান বলে এখানের ওয়েদার আর মেয়েদের কোনো ভরসা নাই, জানি না কেন। রোদে তো আসুনি, কেমন লাগছে দার্জিলিং রোদ? মায়া কাটাচ্ছে দার্জিলিং মনে হয়, আমি বলেছি না আর আসবো না, ওই জন্য আমাকে বলছে আসবি না তো মায়া কাটাতে হবে, তাহলে বাড়ি গিয়ে কষ্ট না হয় দার্জিলিং এর জন্য। মনে হয় এই কষ্টগুলো মনে হবে আর দার্জিলিং এর প্রতি মায়া কথা ছিল ছেলে। কি কাঁচা কাঁচা কি প্রেসার কমানোর জন্য থানকুনি পাতা ছিঁড়ছে সোমনাথ ভাই। থানকুনি পাতায় ঘুমও ভালো হয় বাবা। এই থানকুনি পাতা বাটা কিন্তু দারুণ লাগে টেস্টি। ওইখানে আরেকটা ছাতা আছে, নিয়ে আসো না বাবা। আর ওইখানে ছাতা আছে, নিয়ে আসুন নিসা। আরেকটা ছাতা তাড়াতাড়ি বাবা, তাড়াতাড়ি আসো, দিদি কোন মাথা পেটে যাবে। সোয়েটার খুলে দেবো মা? নীল কালার একটা ছাতা আছে দেখো। অবশ্যই বেশি করে ছিল, রাতে বাটা খাওয়া যাবে। আমি এখনই খাবো। কেন রাতে বাটা খাবেন না? নিয়ে আসো নিসা ছাতা। বাহ, চলে এসেছে নিসার আরেকটা ছাতা নিয়ে। ও এত রূপ এত রং যেন আগে দেখিনি, দুই হাতে ছাতা ধরে আমি আগে থাকিনি, এখন থেকে থাকো একদিকে বোন, কোনো দিকও ফেলতে পারিনি। ও দারুণ তো, লা 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 লা। প্রেসার কমে যাবে। এই যে বউকে ছেড়ে আবার কিছু খায় না তো, তাই বউকে একটু খাওয়াচ্ছে। না না আগে খাইয়ে দেখা গেল এর মধ্যে পেস্টিসাইড বা বিষ টিস দেওয়া আছে, মরলে দুজন একসাথে মানে টেস্ট করি দেখছে আগে যে ঠিকঠাক আছে কিনা। যদি বাঁচা থাকে খাবে, না বাঁচা থাকলে খাবে না। ভালো খেতে, একদম টেস্টি। আমার বর আবার পুরো উল্টো করে, আগে নিজে খেয়ে দেখে যে ঠিক আছে নাকি। হ্যাঁ আমি ভালো খাবার আগে নিজেই খাই। হ্যাপি বেরি টি গার্ডেনটা দেখা যাচ্ছে এই যে। धूप में ना निकला करो रूप की रानी, गोरा रंग काला ना पर जाए। এই ছাতাটা কিন্তু হেভি সুন্দর, পুরো অনেক বড়। আর এই ছাতাটা আমরা ফার্স্ট আজকে ইউজ করলাম। লা 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 লা। আর এইখানটা পুরো ফাঁকা, হাত ঢোকানো যায়। লাল আর নীল ম্যাচিং। ভাই বসে আছে রোদে, পুরে আমসত্ব হয়ে গেছে, মানে আমসত্ব না কি বলে, আমের ফলসি, আমের ফলসি না কি বলে ওটাকে? আমসত্ব তো বলে। আমসত্ব না, একটা হয় না শুকিয়ে ফলসি হয়ে যায়। আর এই যে মামা বউ সেজে গেছে, আর ওই যে জল সেজে গেছে, জল খাচ্ছে, জল খাচ্ছে। এত যেন আগে বুঝি। কেমন লাগলো জল খেতে? জলের অপর নাম জানো না? কি? জীবন। জীবন। আর আমার অপর নাম জানো? তোমার অপর নাম? তোমার অপর নাম হলো কুটনাবুড়ি। আমি তোমার খাওয়া জীবন খাবো। আমি তোমার খাওয়া জীবন খাবো। হ্যাঁ জীবন মানে জল, ঠিকই তো বলেছে। ওই যে বসে আছে রোদের মধ্যে, আর এই জায়গায় বসে আছে বাবা আর ছেলে। নিসাগ এখানে একটা বই নিয়ে এসেছে, বই পড়ছে নিসাগ। আগে যখন মামা বাড়ি বেড়াতে যেতাম গরমের দিনে,
সেই আম বাগানের নিচে বসে থাকলে যেমন লাগতো এখনো সেরকমই লাগছে। এরপর থেকে গরম কোচবিহারে গেলে এরকমই লাগবে সারা জীবন বাবা মামা বাড়ি গেছি। আর আমিও কিন্তু একটা ছাতা নিয়ে আছি, এই যে নিসার্গের স্কুলের ছাতা ছোট্ট, আর ওই যে দুজনটা ছাতা নিয়ে ওইখানে। মানে এই প্রথম দার্জিলিং এসে 3টে ছাতা, বৃষ্টি নাই তবুও মেলতে হচ্ছে রোদের জন্য। আর ভিডিও করতে পারছি না, আমরা একটা গানের শট করতে পারবো কিনা সন্দেহ আছে, এত রোদের জন্য তাকাতেও পাচ্ছি না, কিচ্ছু করতে পারছি না। বলছে কি আমরা রেডি, আবার এদিকে পপকর্ন খাচ্ছে। নিসার্গের একটা উল্লার নাকি কামড় দিয়েছে, খুব ব্যথা পেয়েছে, ফুলে গেছে অনেকটা, এখন আবার বই পড়ছে নিসার্গ। আমার ছেলে খুব ভেরি গুড বয়। এই দেখো মামা, কালকে এর পরের দিন তুমিও বই নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, আমার না মনে ছিল না, নিসার বলছে মা বই নিয়ে যাই একটা, আলাম ঠিক আছে চলো। কি সুন্দর এই দিকটা, ভিউটা দারুণ লাগছে, এদিকের ভিউটা ড্রোন শুট, আর কি দারুণ সিনারি, মুখ কালো হয়ে যাচ্ছে। ড্রোন এইদিকে সিনারিটা দারুণ লাগছে, পুরো কিছু বলার নেই, আপনারাই দেখুন কেমন লাগছে, খুব সুন্দর লাগছে। চা বাগান কিন্তু এটা কিন্তু একটা চা বাগান, কিন্তু অত ফাঁকা ফাঁকা চা বাগান। কি দারুণ লাগছে পেছনটা, বাবারে। আর এখানে পুরো একদম ড্রোনের মতন লাগছে, দারুণ লাগছে। উল্টো দিকে দৌড়ালে পুরো মনে হচ্ছে এখানে পৃথিবী শেষ, ওইদিকে আকাশ। দৌড়ালে ঠিক লাগে। হ্যাঁ বাস 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 বাস, মারপিট করছে দেখো। ও না, আসো আসো ঘুরাই। এই যে বোন এদিকে ব্যাঙের মতন ছ্যাঁচড়াচ্ছে নামলো। শোভা দাদা সাবধানে পড়ে যেতে পারো। ঠিক আছে, আস্তে আস্তে কিছু না। কি করবা তুমি? ঘোরাবে কেমন হবে? এইখানটা দাঁড়িয়ে আমাকে কোলে নিয়ে একটু ঘোরাবে। ও তাহলে কি ওপরে দেবো? নেই ভাবি, তোমার যেটা ঠিক আছে, দুবার করি নাও। রেডি? এটা ভালো বলেছে, দুবার। এইবার গন্ধমাদক পর্বত, এই পাহাড় উঠে গেল। ঘোরাও ঘোরাও, আজকে কিন্তু থামবে না, আজকে থামবে না। এইটা ভালো লাগছে। হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ, আমারও মাথা ঘুরেছিল। লাগে কখনো ছোট্ট একটা শর্ট 2 সেকেন্ডে 3 সেকেন্ডের জন্য দাদা থাম বলছি না, দাদা তুমি করে যাও। 5 সেকেন্ড ঘোরালেই হয়ে যেত। আমারও মাথা ঘুরে গেছিল। মেঘটা পুরো গায়ে লাগছে এখন আমাদের। চলে গেল এইদিকে। আমাদেরও করে দাও, ওই করে দাও। এই যে এইটা, এই ওই করে দিও ভিডিওতে। না ওইভাবে তুমি আবার ফেলে দিলে আমি একবার মরে যাবো। দিলাম তো। হাতটা দিতে তোমার কিচ্ছু নেই। তোমার হাত হলো শক্ত, এদিকে আসো। না মোটা মোটা বুড়ি না, এক সাইডে আমি যাই। দেখো তোমার যেই সাইড, আর সামনে যাও, এই সাইডে করো, তাহলে তোমার হাঁটতে সুবিধা হবে। এই দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে পেছনে সিনারি। ও তারপরে মাইনে হি বাদল আবার এরকম করে বলো। নিসার্গ কোথায় যাচ্ছিস না? মেঘের রাজ্যে এসে কোথায় যাচ্ছে নিসার্গ? ছাতা লাগবে না এখন, ছাতা লাগবে, রোদ নেই তো এখন। ওয়াও, কি দারুণ লাগছে মেঘটা, একটু আগে আরো সুন্দর ছিল, উড়ে চলে যাচ্ছে মেঘটা পুরো। আর নিসার্গ কোথায় গেছো শোনা? নিসার্গ কোথায় গেছো? ওইখানে, এদিক চলে আসো। কি দারুণ লাগছে এইদিকে। বন্ধুরা, ভগবানের আশীর্বাদ কি দারুণ, কি দারুণ নেমে এসছে আকাশ থেকে। আর ওই যে আমাদের ভগবানের আরেকটা আশীর্বাদ, ওই যে আশীর্বাদ। আর এই যে বোন আর ভাইয়ের মুড একটু খারাপ হয়ে গেছে, কষ্ট হয়ে গেছে গরমে, ওই জন্য। খুব সুন্দর ওয়েদার। এইবার কিন্তু সুন্দর ওয়েদার। সুন্দর লাগছে বন্ধুরা, সব ভুলে যাচ্ছি। ওয়াও, শোনা বাবা জল খাচ্ছে। এখন বাবা ওয়েদারটা কেমন লাগছে বাবা? দারুন। তোমার ওয়েদারটা কেমন লাগছে বাবা? আজকে মজা হয়েছে খুব। আজকে এখানে আমরা থেকে যাই। ও মজা হয়েছে তো, আমি কোলে নেবো বাবাকে এবার। এ বন্ধুরা, হয়ে গেছে আমাদের আজকে শুট করা। এই যে নিসার্গ আর আমি আর আমার বর, 3 জন। আর আজকে পিছনটা দেখলাম তো কি সুন্দর। দারুন। পেছনটা নয়, বলো আজকে সিনারি। বাইরের সিনারিটা খুব সুন্দর ছিল। আর আমাদের আজকে আরো 2টো শর্ট ভিডিও হয়ে গেছে। আস্তে আস্তে আপনারা সব শর্ট ভিডিওগুলো দেখতে পাবেন, তাই না বলো? ইয়েস। পুরো হাঁপিয়ে গেছি। কি করছো লাস্টে ঘুরতে? লাস্টে এরকম করে ঘুরতে গেছিলাম। হ্যাঁ চলো চলো ভাই, এবার দেখি। তো ভাই, তোমার ভাই কি? ভাই না, আমার বাপ। এই যে আমরা 2 ভাই,
আমরা বাপ বেটা দুই ভাই। দেখি বাবা এদের টাকা তো আমরা দুই এই দেখ আমরা তিন ভাই খায় কাই আমরা তিন ভাই যে আমরা সোনা বাচ্চা। আর দেখে এই দিকটা কত সুন্দর লাগছে। আর এই যে আমাদের হিরো হিরোইন আর ভাগ্নি বসে আছে। বাবাকে তো হেভি লাগছে বাবা। দেখি 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 বা পরে থাকো সুন্দর হচ্ছে, মানাচ্ছে। হ্যারি পটার। ইস এই সিনারি গুলো খুব মিস করব। सुनने को बेकरार है, कहो ना प्यार है, कहो ना प्यार है, हाँ तुमसे प्यार है। ले लो ना ले लो मेरा हर बार ये सुनने को बेकरार है, कहो ना प्यार है, कहो ना प्यार है। कहा ना प्यार है। देखो পড়ে যেন তাপস করে আমি কালকে জানি, আমি পড়বো না। তুমি যে আমার প্রিয়া, দুজনারে দুটি মন, এক হলো জীবন। ফুলের যেমনই গন্ধ, সুরেতে যেমনই ছন্দ, তুমি যে আমার মনের কি যে বলো আনন্দ। ও আখি পাখি খোঁজে কি বাসা, মেঘলা মনের কিসের নেশা, যা কিছু জেনেছি ধোয়া 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 ধোয়া। খারাপ লাগছে। দেখো বাইরের মেঘটা দেখো কি সুন্দর। আর বাইরের মেঘটা দেখে মনে হচ্ছে এই যে আমরা দু ভাই নেমে গেছিলাম। আমার একটু গা গোলাচ্ছিল বলে ওষুধের দোকান থেকে একটা গ্যাসের ওষুধ কিনে খেয়ে নিলাম, আর এক বোতল জলও নিয়েছি। না না এখনো বাড়ি পৌঁছায়নি, রিলায়েন্সে গেছে, কিছু কেনাকাটা হয়তো আছে। আমরা চলে এসেছি রিলায়েন্সের সামনে। আর আমাদের জাকি চ্যাং রেডি একদম ফাইট করার জন্য। ওনার একটা কম্পিটিশন আছে, যাবে এখন ফাইটের কম্পিটিশনে, মানে মার্শাল আর্ট কম্পিটিশনে। ঠিক আছে টাটা। এখন দুজন চলে এসেছি, আর দুজন নয় আরো আছে। কে কে এসেছে দেখাবো। বাবা তুমি কি খাচ্ছ? গাম। গাম মানে আঠা। বাবা আঠা খাচ্ছে। শর্ট ভিডিও করার জন্য ফ্লিপকার্ট থেকে কিছু একটা দেখাবো। এই যে মামা ওইখানে বসে আছে, ভাইও চলে এসেছে। ভাই হলো শিবের ভক্ত। একটা শব্দ হচ্ছে। এই যে বোনও চলে এসেছে। আরেকজন কই? আরেকজনকে নিয়ে আসেনি? মোটামুটি না, মানে রান্না টান্না করা থাকলে তার অসুবিধা ছিল না। বাহ ভালো এনেছে। তাহলে আজকে এই চাপে খাও। ঠিক আছে। বাহ 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 বাহ, খুব ভালো হয়েছে, খুব সুন্দর। আমি সবসময় ভালোই করি। ভালো করনি, এইগুলো টেনে নিয়ে যেতে হবে সব কোচবিহার। রান্নাঘরের জিনিসপত্রের সাথে তো এগুলো নিতেই হবে। কত সুন্দর না কাবুল। আর দুটো আনবো, তাহলে 6টার একটা। আর দুটো আনলে 6টার সেট হবে। গেঞ্জিটার দাম কত বলো তো? লেখা আছে 399, কিন্তু দাম মাত্র শুধু 99 টাকা। শুধু 199 টাকা। কিন্তু দাঁড়াও, কি এটা? দাঁড়াও, এটা কি? কিছু একটা এনেছে বোনরা, দেখাবো। দাঁড়াও দেখাচ্ছি। দাঁড়াও নিসারকে কি দিতে যাচ্ছে দেখি। নিসারকে আবার কি দিতে যাচ্ছে? এই তুমি আসো। এই গেঞ্জিটা কিনেছি হচ্ছে এই গলাটার জন্য। পিঠটা, পিঠের দিকটা খুব সুন্দর। এটা তোমার জন্য, এটা পপবা। পিসি দিল। কি দিয়েছে বাবা? বাহ, এটা লাইটিং সিস্টেম আছে, জ্বলবে। ওই না? আর এটা আমার দাদার জন্য। তোমাকে এবার আমি বকবো না, ঘড়ি দিলে না আর সম্পর্ক নষ্ট হয়ে যায়। তোমাকে এবার বকবো। আর হলো সবার জন্য কি দরকার ছিল? 15 দিনের দিদিমা ঠাকুমাদের কথা। তাহলে দিতে হবে না। না ওরকম কোনো ব্যাপার নেই। না ওটা হলুদ আছে, ওর কালারও চেঞ্জ করে দাও। আমার জন্য কেন এনেছো? আমার জন্য কয়েকদিন আগে শাড়ি নিয়ে আসছে, শাড়ি এখনো পরিনি। তাই কি হয়েছে? আবার যখন দেখা হবে আবার দেবো।
যতবার দেখা হবে ততবার দেবো। এইবার মনটা খারাপ হয়ে গেল সত্যি সত্যি, কেন? মন খারাপ হয়ে গেল গিফট সত্যি পেলে সত্যি। মন খারাপ হয় মানুষ এই প্রথম দেখলাম, তার মানে গিফট পছন্দ হয়নি, ওই জন্য মন খারাপ হয়ে গেছে। দেখাও ঘড়িটা ওইভাবে। বাহ, তোমার এরকম একটা আছে তো অন্য কালারের না? হ্যাঁ খুব সুন্দর হয়েছে ঘড়িটা। আমি এটা পরবো আর এখন একটু পরে দেখাচ্ছি, কিন্তু এখন তো আমার হাতে কাটতে হবে চেনটা। এটা তোমার মাপে আনতে হবে। কাটতে হবে না? হ্যাঁ কাটতে হবে, আমার হাত সরু খুব। খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। কেন আনলে শুধু শুধু? আমার অনেকগুলো ঘড়ি আছে, কেন আনলে? সেই তো